প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি আর ভালো নেই। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ 12 থেকে 15টি জেলা সম্পূর্ণ প্লাবিত হয়েছে এই করালগ্রাসী বন্যায়। তবে সবাই ফেনী, নোয়াখালী বললেও আমি আজ বলবো ভিন্ন একটি জেলার কথা, বিশেষ করে লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলায় 6টি থানার মধ্যে প্রায় 6টি থানাই সম্পূর্ণ প্লাবিত হয়েছে এই বন্যায়। দুঃখের বিষয় হলো এখানকার মানুষের কথা তেমনভাবে কোনো মিডিয়াতে আসেইনি। তাই লক্ষ্মীপুর জেলার মানুষগুলো উল্লেখযোগ্যভাবে কোনো সহযোগিতা পায়নি। আমি বিশেষভাবে বলতে চাই রামগতি, কমলনগর এই অঞ্চলের মানুষগুলো সম্পূর্ণভাবেই প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে সেখানকার কী পরিস্থিতি। এখন আমি বর্তমানে রয়েছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ ও ক্যাম্পেরাট অঞ্চলে। এই অঞ্চলের 99% মানুষ এই বন্যার ভুক্তভোগী, কিন্তু দুঃখের বিষয় তাদের খোঁজ খবরও কেউ রাখেনি। এই অঞ্চলের মানুষের প্রধান কৃষিজ পণ্য হলো পান, সুপারি, নারিকেল ও সয়াবিন। কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতকরা 95% মানুষ এই পান চাষের সাথে সম্পর্কিত। সরেজমিনে গিয়ে এখানকার মানুষের সাথে, পান চাষিদের সাথে কথা বললাম। তারা জানালো তাদের ভয়াবহ যেই পরিস্থিতির কথা। বন্যার পানি উঠে তাদের যতগুলো পানের বরজ ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে। সেটা আমাদের এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই পানের বরজ হারিয়ে তাদের যে রুটি রুজি ছিল সেটা হারিয়ে তারা এখন নিঃস্ব। তাই আমার সুশীল সমাজের প্রতি আহ্বান, আপনারা এই অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সার্বিক সহযোগিতা করুন। এবং এছাড়াও যেই অঞ্চলে বন্যা কবলিত মানুষ রয়েছে সেই অঞ্চলে আপনারা যাদের সামর্থ্য রয়েছে আপনারা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন। তাহলে দেখবেন 10-এর লাঠি 1-এর বোঝা। এই বর্তমানের ভয়াবহ বন্যার পরিস্থিতি থেকে সকলেই একসময় আবার সুদিন দেখতে পাবে। তাই আসুন আমরা সকলের পাশে এসে দাঁড়াই, তাহলে আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবো। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।